ପୂର୍ବରୁ ଦେବକୀଙ୍କର ଗର୍ଭରୁ କେଉଁ ମାନେ ଜନ୍ମ ହୋଇଥିଲେ ଆଜି କୃଷ୍ଣ ଜନ୍ମ ଚରିତ୍ର ସୁନ୍ଦର ଭାବରେ ପରିବେଷଣ ହବ ସଖା। ତାହେଲେ ତମର ବଟଟା ଟିକେ ଧର ସଖା। হয় হয় তোমার বটটা দিকে ধরো। আহা জয় জয় প্রভু হে দিন বন্ধু করুণা সাগর করুণা সিন্ধু। বর্তমান বাহারিছে আজ্ঞা সম্বলপুরী গালে মতে কাঁ বলবি কৃষ্ণ কৃষ্ণ ভূমিকারে প্রভুঙ্কর অবতার অভিনয় করুছে সাঙ্গে সাঙ্গে সম্বলপুরী গালে ভাল বলবি গামা মন দুঃখ নি কর তার তার সময় কি গামা হেলা কଳାର সম্মান স্বরূপ আমার আজ্ঞা কেতে টঙ্কা প্রদান করেছেন তাঙ্কর দুঃখ যে সুখ প্রাপ্ত হউলম দেখবার পিতৃতুল্য বাপা মধ্যে কেতে টঙ্কা প্রদান করেছেন সখা তাঙ্ক অঙ্গরু 64 ব্যাধি রোগ পাপ খনন হেই লক্ষ্মী নারায়ণ তাঙ্ক ঘরে অন্ন বস্ত্রে পরিপূর্ণ করন্তু বলম দেখবার আহা জয় জয় প্রভু হে দিন বন্ধু করুণা সাগর করুণা সিন্ধু। করুণা সাগর করুণা কর পাদতলে চিতন মঠরে আহা তুম দয়া হেলে প্রকাশ করিবি তুম জন্ম সমাচার দিন বন্ধু তুম গ্রন্থ সমাচার আহা একদিন করে নারদ মুনি মথুরা রাজ্যে প্রবেশিলে পুরী। ওহ মথুরা রাজ্যে প্রবেশিলে পুরী চকিত দেখি কংস মহারাজা আসন দেই পাদে কলে পূজা পুছে ইন্দু আহা স্বর্গ মধ্য তিনি ভুবন জুড়িলে কাহাঠারে মৃত্যু অছি কেউঠারে মৃত্যু অছি সেনারদ কহ মোর মৃত্যু ভেদ কহ মোর মৃত্যু ভেদ সেনারদ সখা হো এক দিন করে নারদ মুনি মথুরা রাজ্যে প্রবেশিলে পুনি দিনে নারদ মহর্ষি নারায়ণ নারায়ণ নাদ কহি কহি শূন্য মার্গরে আকাশ মার্গরে দিগ ভ্রমণ করুছন তো মথুরা বলে গোটে রাজ্য থিলা মথুরা রাজ্যরে নারদ মহর্ষি যাই প্রবেশ হেলে তো মথুরা কটকর রাজা হেলে কিয়ে না মহাবলশালী ত্রিপুর বিজয়ী প্রতাপী কংস। কংস যেতেবেলে নারদ মহর্ষিଙ୍କୁ ଦେଖିଦେଲେ আসনটি বিছাই দেলে সখা করপত্র জড়ি কংস পচরুছ কে বলি পচারুছন এটা হে নারদ মহর্ষি মোর বাহুবଳରେ মই স্বর্গ মর্ত্য এবং পাতাল জেনে সালিন কাহার হাতে মোর মৃত্যু হেবা কে মতে মারি পারবা দয়া পূর্বক মোর মৃত্যুর ভেদ কথা টিকে কহি দিও বলুছন। তারপরে নারদ মহর্ষি কা বইলে সখা বলুছ আহা তা শুনি বলন্তি মহামুনি ভাল কথা গুটে পুছিলু পুনি ওহো ভাল কথা গুটে পুছিলু পুনি বল বেটা বহরি বনজা দেব কি সুত বহরি বনজা দেব কি বনজা হস্তরে মরিব তো সাবধান হো আর সম্মান স্বরূপ পুনি থরে বাপা 50 টঙ্কা প্রদান করিছন তাঙ্ক অঙ্গরু 64 ব্যাধি রোগ পাপ খনন হউ বলম দেখবার হরি হরি বল এই জটাজুট মণ্ডিত চন্দ্র চূড়াবাদরম শম্ভুরি সবসবতী সান চন্দ্রশেখর ভূতেশ্বরী পিনাকি ত্রিশূলম ধূতগণ্ডম সিদ্ধিগুণ মামদব
বীরবাক্যে তুলচরম গঙ্গাধারী শম্ভুর হরিহর দেবঙ্কর দেব হইলে মহাদেব। মহাদেব সেই দেবঙ্কর ঔরসরু জন্ম হইতে কি বাবু সেই পবন পুত্র হনুমান। আজি সেই হনুমান মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমি বিজে করিছু তথা সেই দেবদেব মহাদেব শিব পার্বতী ছত্র ছাইরে রক্ষি কান্দবলম দেখবার। হরি হরি বল। নারদ মহর্ষি অল্প হসি দিলি। নারায়ণ নারায়ণ। হে প্রতাপী কংস, কংস तुमर भौणीर ना हैला देवकी। देवकी देवकीर अष्टम संतान जे कि तुमर भंजा मान्य हेबा तार बिना एही धरा पुष्टरे तुमको मारबार लोक केही नाही बोले। जेते बेले ई कथा कंस सुनी देले कंस हसी देले। इला केंता प्रकारे हसुछ केंता प्रकारे हसी देले। महर्षि 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 जानवती हृदय कंस पंचगुरे शिशुर असंभव असंभव महामुनि एही परी कंस हसी देले। भगवान आयुष्मान भव सुख कल्याण भव। यहाँ तो तमे कृष्ण बाहरी थी लगे जे। हां सखा कृष्ण बाहरी। अरे रे जल्दी कंस बाहरी दलो ना। मुई कंस नि बाहरी बा सखा जे प्रकृतरे कलाकार चाहांकर चरित्र विषय परिवेषण होथुबो ना कंस कंसंकर हसी टिके अभिनय जोइथिला। ओहो एटा तमे अभिनय करूथिला। कंस काती लागि एंता करी हसी थिले काती लागिटा हसुछ ना। हे नारद महर्षि काली गुटे शिशु जन्म हेबा देवकींकर उदररु कंस को मारी देबा कंसर पाद भरारे में दिनी कंपोचे ताहा हला असंभव असंभव। तुमे नीच कथा कहूछो। जेते बेले ई कथा कहि देले नारद महर्षि सीडी मिडी ही गेले सखा। नारायण नारायण नारायण। हे राजन हे प्रतापी कंस मुई केबे भी नीच कथा नहीं कहे। प्रकृतरे देवकीर अष्टम संतान हस्तरे तोर मृत्यु अछि। कंस टिके भाबले जदि नारद महर्षिकर कथा जदि सथि जाए मोर भौणीर छुआ मोर लागि शत्रु है मुलु माइले जीव शरीर देवक सहित किंपा कले बोली संग संग 10 17 खड़ग बाहर कले। देवकी वसुदेव को जेतले मारी देबा लागि बसिथिले वसुदेव तने सत्यवादी ना कंसं को सत्य करी देले देवकी को उदररु जेते गोटी शिशु जन्म हेबा आनी करी तोर हाथे दे देमी कंस हमके 2 लोग के छाड़ी दे बोले। तोर कथा के मोर विश्वास न बोले कंस और काना कोले सखा आहाता सुनी क्रोधे कंस सुर निर्मणी लायक पत्थर घर। ओहो निर्मणी लायक पत्थर घर बोलो बेटा। देवकी वसुदेव बंदी कोला देवकी वसुदेव बंदी कोला आहा देवकी वसुदेव बंदी कोला षष्ठ गर्भ जाए ना सपना ताहा सुर साथी। ई कथा सुनी करी कंस आगरे दरदर हेले एवं 84 सहस्र सेना को आदेश देले सखा। एटा क्या बोली आदेश दउछन गुटे पत्थर गृहटी निर्माण करा जाऊ देवकी वसुदेव को द्वादश सिंकुली रे बांधी दिली। बांधी करी जेते बेले बंदी गृह रे देवकी आ वसुदेव को बांधी देइ देवकी आ वसुदेव चिंता करू छ क्या बोली चिंता कि हे प्रभु नारायण हे प्रभु विष्णु केन जन्मे केन पाप करिथिनु प्रभु निजर भाई हे करी कोन समते बांधी करी रखि छी जेल भीतर। देवकी कांदू छ तो ठीक ई सोनिया के काना हिचे बाबू काना हिचे हो तमर सांता धर सखा अति दुखर कहानी गो सुनो हे सभा जनो। गोटी गोटी करे पुत्र को देवकी कले जन्म। देवकी हस्तरु पुत्र को कंस छड़ाई लेला दर्पण शिलारे नेइरो पुत्र को कोचाड़िया।
ସଖା ହୋ ଯେତେବେଳେ ବନ୍ଦୀ ଗୃହରେ ଦେବକୀ ମା ଥାଇ କରି ଗୋଟି ଗୋଟି କରି ଶିଶୁ ଜନ୍ମ କରୁଛନ୍ କଂସ ରାଜା କାଣା କରୁଛନ୍ ଦେବକୀ ହସ୍ତରୁ ଛୁଆ ମାନଙ୍କୁ ଛଡେଇ ଆଣି କରି ଗୋଟେ ଶିଲା ପଥର ଥିଲା ସେ ଶିଲା ପଥର ନାଁ ହେଲା ଦର୍ପଣ ଶିଲା ଦର୍ପଣ ଶିଲାରେ ନେଇ କରି ଗୋଟେ ଗୋଟେ କରି ଛଅଟା କୁମାରକେ ଦେବକୀଙ୍କର ମାନେ ନଷ୍ଟ କରି ଦେଇଥିଲେ କଂସ ତୁମର ପ୍ରଶ୍ନ ଆସିବା हे देवकी वसुदेव तो गोटे गोटे करी शिशु संतान जन्म कले हे दर्पण शिला पूर्व जन्म रे के थिला जे हे वसुदेव आरु देवकी छ छटा कुमार के खौथिला ବହୁତ ସୁନ୍ଦର କଥାଟେ ପଚାରିଛ ସଖା हु इज द दर्पण शिला କଂସ ଯଦି ଚାହିଁଥିଲେ ତାଙ୍କର ପାଦରେ ମେଦିନୀ କମ୍ପୁଥିଲା कंपु थिला हे जनक के चाहि रसी ପାଦେ ମାରି ଦେଇଥିଲେ ଛୁଆ ମାନେ ମରି ଯାଇଥିଲେ मोरी जे थिते ଏନ୍ତା ଦୌଡ଼ି ଗୋଟେ ବାନ୍ଧି କରି ଉଚକି ଦେଇଥିଲେ ଛୁଆ ମାନେ ମରି ଯାଇଥିଲେ कुकरा में के आलतला बरे आलटी दी कर फेकी दिथिले भी पारे ସେଇ ଛୁଆ ମାନଙ୍କୁ ଯଦି ଚାହିଁଥିଲେ କୁଆଁରେ ଫିକି ଦେଇଥିଲେ ମରି ଯାଇଥିଲେ मोरी जे थिते କିନ୍ତୁ ଛଅଟା କୁମରକେ କାନ୍ତି ଲାଗି ଦର୍ପଣ ଶିଳାରେ କାଟି ଦେଇଥିଲେ ଜାଣିଛ क्या ती लगी का ସଖା ହୁଆ ପୂର୍ବ ଜନ୍ମେ କଂସ ଅସୁର କାନନେ ନିଜେ ଥିଲା ଚାମୁଣ୍ଡା ଦେବୀକୁ ସେ ବିଣୁ ସେ ଉବର ମାଗିଲା କାମନା ପୂର୍ଣ୍ଣ କରବ ମାଗ ଚାମୁଣ୍ଡା ଦେବୀ ଦ୍ୱାପର ଯୁଗରେ ମଥୁରା ପୁରେ ଜନ୍ମ ହେବି দ্বাপর যুগরে মথুরা পুরে হেবি জনম কংস হেম মো নাম ভক্তির ছড় কুমর মু দেবী বলি রাম সখা হো কাঁ করব আজি টিকে জায়গা টিকে অসজ্জা হই গলা मेटालिंग कराई छे फ्लोरिंग कॉलेज के काम ना মেটালি কানে কানে পড়ি যাচ্ছে তলকি ऐसी हंती যদি দিনে কর প্রোগ্রাম ছিলে গোড় হাত ভাঙো বলি হেতা नहीं गोहात भंगा बाजे परिवार के पसबा সেপ্টেম্বর 7 তারিখ রু চালিছে বাবু नॉन स्टॉप चली छे यार चली তো সখা হো তো কংস রাজার পূর্ব জন্ম মানে ত্রেতয়া যুগে কংস রাজা ଥିଲେ কালনেমী দত্ত ইয়ে কালনেমী দত্ত হলে কি না রাবণଙ୍କର মামু হলি কালনেমী দত্ত सत्य নদীর না হেলা প্রভাবতী নদী প্রভাবতী নদী তটকে চামুন্ডা দেবীর গোটে মূর্তিতে নির্মাণ কলে बोले এবং মন্ত্র উচ্চারণ করে সহস্র বর্ষ তপস্যা কলে ওম হ্লিং ক্লিং শ্লিং চামুন্ডায় বিদ্যায় নমঃ ওম হ্লিং ক্লিং শ্লিং চামুন্ডায় বিদ্যায় নমঃ ଏହି ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ କଲେ ସହସ୍ର ବର୍ଷ ତଥାପି ଚାମୁଣ୍ଡା ଦେବୀ ଆବିର୍ଭୂତ ନେଇ তো লাস্টে কালনেমী দত্ত কানা কলে गाना कोले মা গো চামুন্ডা দেবী তুই যদি মতে আবির্ভূত হইছিস দ্বাপর যুগরে মহাবলশালী কংসর উপরে জন্ম করবু करबू बोले দেবকীর 6টা কুমরকে তোতে বলিদান দেবি গো মা বলি তো দেবী মানকু যেতেবেলে বলির কথা পড়ি আসি সখা हाय होए সিদ্ধ হবা লাগি দেবী সাঙ্গে সাঙ্গে আসি করি কার্যটা পূরণ করছ তো চামুন্ডা দেবীকু যেতেবেলে বলিদান দেবি বলি কহি দেলে কালনেমী দত্ত সাঙ্গে সাঙ্গে আসি করি আবির্ভূত হই গেলে চামুন্ডা দেবী देवी আহা প্রভাবতীর নদীর নিকটে সহস্র বর্ষ কালনেমী খটে কৌপন প্রবতে চামুন্ডা থিলা উহা হেই সেই বরজন ছিলা আজ্ঞা তেণু সে দ্বাপরে দর্পণ তো সেই কালনেমী দত্ত চামুন্ডা দেবীଙ୍କର বরদান কারণରୁ দ্বাপর যুগে কংস রূপে জন্ম হেলে এবং সেই চামুন্ডা দেবী দ্বাপর যুগরে কংস রাজা বন্দী ঘরে দর্পণ শিলার উপরে জন্ম হইଥିଲେ जन्म हेले তো জন্ম হইଥିଲେ বলি করে সখা দেবকীর 6টা কুমারকে কংস কানা করଥିଲେ गाना कोले না সেই দর্পণ শিলারে কাচড়ি কাচড়ি করে মারিଥିଲେ আহা দেবকীর 6 কুমার খাই শোন সাধু সাই শূন্য মার্গাউলি কল সাধু জন
সূর্য মার্গে উড়ি গলা সখা হো ସେଥି ଲାଗି ଦେବକୀର ଛଡ଼ ଖମର ଖାଇ କରି ସେଇ ଦର୍ପଣ ଶିଲାର ଚାମୁଣ୍ଡା ଦେବୀ କାଣା କଲେ ଉଭନ ହେଇଗଲେ ସ୍ୱର୍ଗ ମାନ୍ୟରେ ନାକି ତ ସଖା ହୋ ଜନ୍ମ ହେଲା ମାତ୍ରକେ ଯଦି କଲି ଯୁଗେ ମଧ୍ୟ ଗୋଟେ ଛୁଆ ମରିଗଲେ ତାର ନାମକରଣ ହେବ আমার কলিযুগে এই সামাজিক রীতিনীতি হিপাশে যদি যাহা ঘরকে বাবু কি ননি করে জন্ম হেলা বলে 21 দিন হেলে একসি আকর্ষণ লোক বাককে ডাকসন ভোজি ভাতি দেশন নামকরণ করা যায় 21 দিন ନେଇ ହେବା ପର୍ଯ୍ୟନ୍ତ ସଖା হয় হয় କୌଣସି ନାମକରଣ ପୁରୋହିତଙ୍କୁ ଡାକିକିରି ନେଇ କରାଯାଏ নাই করা যায় 21 ଦିନ ହେଲା ଯା କରାଯାଏ হয় হয় ତ ସଖା ହୋ ଦେବକୀଙ୍କର ତ 6ଟା କୁମାରকে ମାରିଦେଲେ କଂସ মারি দিলে କିନ୍ତୁ ଦ୍ୱାପର ଯୁଗରେ ତାଙ୍କର ନାଁ ମାନେ ନାହିଁ ନା হ্যাঁ 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 କିନ୍ତୁ ବାପା ତ୍ରେତୟା ଯୁଗରେ ତାଙ୍କର ନାଁ ମନେ ଅଛି কে না ସିଏ ହେଲେ କିଏ କିଏ কে হো ନା ସେ ଛଡ଼ କୁମାର ହେଲେ କାଲନିମି ଦତ୍ୟର ପୁଅ ମାନେ হ্যাঁ 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 କୀର୍ତ୍ତିମାନ এ ସମ୍ବୋଧନ দুই ରଜୁ থ্রি ସୁଷେଣ চার ଭଦ୍ର ফাইভ ଭଦ୍ରସେନ ଏହିପରି ଛଡ଼ କୁମାର କଂସ ବିନାଶ କରିଥିଲେ ବର୍ତ୍ତମାନ ଆସିଗଲା ବାବୁ ସପ୍ତମ ଗର୍ଭର ସନ୍ତାନ ଦେବକୀ ଯେତେବେଳେ ଦୁଃଖ ମନରେ କାନ୍ଦି କାନ୍ଦି ଶୟନ କରିଛନ୍ সেই সমୟରେ କାଣା ହେଇছে কানা হয়েছে দেবকীর দুঃখ কষণ প্রভু সহিনু পারি দেবকী গর্ভ মাগিলে যাইল হল ধারি অতি যত্নে মাতা গর্ভে গো কর বিয়োগ স্থান বন্দি গৃহরু মুক্তি মো নাম বলরাম সখা হো সপ্তম গর্ভরে গর্ভ মাগি যেছন কি না বলরাম হ্যাঁ 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 বলরাম যাইকরি স্বপ্নরে দেবকী মাଙ୍କୁ কহুছন কে বলি কহুছ কি আগো মা মতে তোর গর্ভরে জাগা দেগো মা হ্যাঁ হ্যাঁ যদি মতে জাগা দেবু বলে মুই তো এই বন্দি গৃহর মুক্তি করমি গো মা বলে এটা দেবকী মা কেটা বলো নাম যে কহুছ কহুছন সখা স্বপ্নরে কহুছন বলো হ্যাঁ স্বপ্নরে যাইকরি কহুছন হ্যাঁ 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 তো সেই সময় কানা হেলা কানা হইছে যদি কলি যুগে কাহার পরিবারর যদি জনে যদি জেল ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ বেল রে আনবা লাগি যদি তাহাকে আনি গলে সে মনা করবা সখা এ বাট কেতে বেল না তবে আর ক্রিকেট ফুটবল খেলি যেত তো দেবকী মা খুশি গলে আর কহুছন বলরাম কে কে বলি সতেক রে মোর ধন ধম সতেমতি বন্দি গৃহরু মুক্তি করবু হ্যাঁ হ্যাঁ হেনতা হেলে মোর গর্ভরে রহ বলে হয় হয় দেবকী মা তা যেতেবেলা রাজি হি গলে সখা রাজি হি গলে আহা কোটি সিংহ পরাক্রম যে প্রভু মঙ্গল ধরা সহিন পারিলে দেবকী সপ্তম গর্ভ গোড়া গর্ভ ভার সহিন পারি দেবকী আকুল হেলে আকুল হইল দেবকী রহিণীଙ୍କୁ কহিলে পুষ্পরাজ হ্যাঁ হ্যাঁ ସେହି ନାମରେ କେତେ ଟଙ୍କା ପ୍ରଦାନ କରୁଛନ୍ କରିছন ବର୍ତ୍ତମାନ ଆସିଗଲା ଶ୍ଲୋକର ଭାବ ସଖା ଏ କେନ୍ତା ବତରେ ଯିବା ଆହା ଯୁଧିଷ୍ଠିର ଜାତ କନ୍ୟା ନକୁଳିନଂ ବିବାହିତା ସହଦେ